গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ২০। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ হয়েছে ৪। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে ১ জন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী রয়েছে ১৩২। সাসপেক্টেড হামের ভর্তি রোগী ১৩২। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪০। ধন্যবাদ। সংখ্যাটা আমি বলছি, গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে ১ জন। আচ্ছা, মোট মৃত্যু নিয়ে একটু আমাদের দ্বিধা রয়েছে, কেননা এর আগে জানেন আপনারা যে বিভিন্ন পত্রপত্রিকায় যে সংখ্যাটি এসেছিল তার কোনোটার মধ্যে কিন্তু আমরা হামের কোনো জীবাণু শনাক্ত করতে পারিনি। এবং একই সাথে এই হামের যে পরীক্ষা, এই পরীক্ষাটি যেহেতু আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব নয়, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে প্রতিনিধি টিম স্যাম্পল গ্রহণ করে এবং সেখান থেকে ঢাকাতে পাঠানো হয়, সেখান থেকে রিপোর্টটি আসে। তো এটি একটি সময় সাপেক্ষ বিষয়, আমরা এটি নিয়ে কাজ করছি। আমরা পুরো সংখ্যাটি একসাথে সঠিকভাবে জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দিব। এর আগে কোনো তথ্য দিয়ে আসলে বিভ্রান্ত করতে চাচ্ছি না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্যগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে রোগীর সংখ্যাটি বেশি আসছে। এছাড়া আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ, নাটোর, পাবনা জেলা থেকে আগত রোগীর সংখ্যা বেশি। এর বাইরে আমি বলতে চাই খুলনা বিভাগের কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা, এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী থেকেও কিছু রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেখুন, আমরা হামের এই উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি পদক্ষেপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গ্রহণ করেছি, আপনাদের মাধ্যমে একটু বলতে চাই। আমরা কিন্তু হাম আইসোলেশন একটি ওয়ার্ড গঠন করেছি, সেখানে ৪০ শয্যার বিশেষায়িত একটি জায়গা আমরা সিলেক্ট করেছি। সেখানে আমাদের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য প্রশিক্ষিত চিকিৎসক এবং দক্ষ নার্সদের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া আমরা প্রত্যেকটি শিশু ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার করেছি। একই সাথে আমাদের পরিকল্পনা আছে, যদি রোগীর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায়, আমরা যে কোনো একটি শিশু ওয়ার্ডকেই পুরোপুরিভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। আপনাদেরকে আরো বলতে চাই, আমরা কিন্তু অতিরিক্ত এই রোগীর চাপ সামাল দেওয়ার জন্য হাম আইসোলেশন ওয়ার্ড তথা আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইন বিনির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছি। এবং আমাদের যে আইসিইউ সংকট ছিল, এটির জন্য আমরা যেটি করেছি, আমাদের শিশু বিভাগের যে ১২ শয্যার আইসিইউ ছিল, জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড আমরা এই শিশু আইসিইউতে সংযুক্ত করছি। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের শিশু আইসিইউ এর সক্ষমতা গিয়ে দাঁড়িয়েছে 18তে। সেখানে আমরা 12টি বেড রেখেছি কেবলমাত্র হাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।